আসসালামু আলাইকুম পেঁপে চাষি ভাইরা, আপনাদেরকে আজকে আর একটা তথ্য দিব পেঁপে চাষের। সেটা হচ্ছে আপনারা কখন পেঁপের চারা রোপণ করলে পেঁপে গাছ ছোট রেখে বা ছোট থেকে ফলন আপনাদের দিলে কোন সময়টা রোপণ করবেন পেঁপের চারা। সেক্ষেত্রে আপনারা যদি পেঁপের গাছ ছোট থেকে ফলন পেতে চান, যেমন এই যে একটা গাছ দেখেন, এরকম অসংখ্য গাছ আছে, মানে অসংখ্য বলতে প্রতি গাছই প্রায় আপনার ছোট থেকে, আর আমার গাছ বেশি বড় না। আপনারা দেখেন আমার গাছ কিন্তু বেশি বড় না, অথচ ফলনটা মাশাআল্লাহ অনেক। অর্থাৎ আপনারা যদি ছোট থেকে গাছের ফল আনতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের গাছ প্রতি ফলনও বেশি পাবেন। আমার গাছগুলা দেখেন, গাছগুলা কিন্তু বেশি বড় না, অথচ গাছের ফল কিন্তু মাশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কোন সময় পেঁপের চারাটা জমিতে, মূল জমিতে রোপণ করবেন। রোপণ করার একটা সময় হলো, আপনারা যদি ডিসেম্বরে চারা রোপণ করতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা ফলনটা বেশি পাবেন। এর কারণ হচ্ছে, আপনারা যখন ডিসেম্বর বা নভেম্বর এই সময়টা পেঁপের চারা রোপণ করবেন, তখন কিন্তু শীতের মৌসুম, আর তখন কিন্তু আপনার চারা বেশি বাড়বে না। জমিতে রোপণ করলেন, জমিতে রোপণ করার পর আপনার চারা ওই অবস্থায় বা হালকা একটু উন্নত হতে পারে। শীতের মধ্যে কিন্তু আপনারা জানেন যে পেঁপের চারা বাড়ে না, পেঁপের চারা কি কোনো চারার গ্রোথ তেমন হয় না। তারপর আপনারা ওই সময়টাই পেঁপের চারা রোপণ করবেন, নভেম্বর অথবা ডিসেম্বরে। তো সেক্ষেত্রে আপনার ওই যে একটা দুইটা মাস পেঁপের চারাটা মূল জমিতে থাকবে, ওই সময়টা চারাটায় বয়স নিয়ে নেবে। যেমন একটা দেড়টা মাস চারাটা বয়স নিয়ে যাবে, বয়স নিলে পর আর গাছটা একটু শক্ত হবে, গাছটা খাটো প্রকৃতির হবে, আর আপনার গাছটা ছোট থেকে ফলন দেবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় ওই সময় চারাটা রোপণ করা। আর চারা রোপণ করার পর আপনারা যখন সার দিবেন, কখনোই ইউরিয়া সার ফল আসার আগ পর্যন্ত ব্যবহার না করা, এটাই ভালো। ব্যবহার করবেন না, যদিও ব্যবহার করেন খুবই সামান্য কম। এভাবে আপনারা চারা রোপণ করবেন। তবে আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য একটা তথ্য দিব আপনাদের। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।